আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ কিন্তু আজকের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেল। বলা যায় খুব সহজেই জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে আজকে বাংলাদেশ, এবং এটা কিন্তু এক্সপেক্টেড ছিল, যেটা বাংলাদেশ যে জিম্বাবুয়েকে সহজেই হারাবে এটা আসলে সবাই ধারণা করে রেখেছিল এবং সেটাই হয়েছে। এবং আজকের এই খেলাতে যেটা হয়, টসে জয়লাভ করে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং যখন জিম্বাবুয়ে ব্যাটিংয়ে আসে শুরুতেই কিন্তু তারা একেবারে ব্যাটিং বিপর্যয়ে পড়ে, বলা যায় চরম বিপর্যয়ে পড়ে। তারা মাত্র ৪১ রানের মধ্যে তাদের ৭ উইকেট পড়ে যায়। সেখান থেকে অবশ্য তারা কিছুটা ঘুরে দাঁড়ায়। তখন মনে হচ্ছিল, যখন ৪১ রানে তাদের ৭ উইকেট পড়েছিল, তখন মনে হচ্ছিল তারা হয়তো বা ১০০ রানও করতে পারবে না। কিন্তু সেখান থেকে ওয়ালিংটন মাসাকাজ্জা এবং মাদানদের ৭৫ রানের যে অষ্টম উইকেটের পার্টনারশিপ, সেটা কিন্তু জিম্বাবুয়েকে কিছুটা স্বস্তি এনে দেয় এবং তারা কিন্তু ১০০ রান পার করে এবং ১২৪ রানে তারা অল আউট হয়ে যায় এবং এই ইনিংসের একেবারে শেষ বলে রান আউট হয়ে তারা শেষ উইকেটটা হারায়। যদিও শেষ বলে সাইফুদ্দিনের বলে ক্যাচ আউট হয়েছিল, বাট ওটা নো বল হওয়ার কারণে পরবর্তীতে ফ্রি হিটে ২ রান নিতে গিয়ে তারা রান আউট হয় এবং তাদের শেষ উইকেটটা হারায়। ১২৪ রানে অল আউট হয়ে যায় তারা। তো এই ১২৪ রান আসলে আধুনিক ক্রিকেটে খুব বড় কোনো স্কোর নয়, খুবই সহজ একটি টার্গেট ছিল বাংলাদেশের জন্য। এবং বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে শুরুতেই কিন্তু লিটন দাসের উইকেটটা হারিয়ে ফেলে। লিটন মাত্র ১ রান করে মুজিরাবানির বলে আউট হয়ে যায়। লিটন কিন্তু আসলে অনেক দিন যাবতই খুব একটা ফর্মে নেই। যেহেতু সে ফর্মে নেই, আসলে তার ব্যাটিংয়ে কনফিডেন্টের কিছুটা অভাব দেখা যাচ্ছে। তো লিটন যত দ্রুত ফর্মে ফেরে সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। তো এই অবশ্যই বাংলাদেশের সকল দর্শকই কামনা করছে লিটন দ্রুত ফর্মে ফিরুক। আর সেক্ষেত্রে সে যদি আসলে ফর্মে না ফেরে, সে আসলে টি-20 বিশ্বকাপ স্কোয়াডে থাকবে কিনা এটা আসলে নির্বাচকরা ভালো বলতে পারবে। তো লিটন আউট হওয়ার পরে শান্ত ক্রিজে আসে। শান্ত এবং তানজিদ তামিম একটা জুটি করেন, কিন্তু এর মাঝে আসলে দুবার বৃষ্টির বাধা আসে খেলাতে, যদিও এই বাধা বাংলাদেশে জয় বাধা হতে পারেনি। এবং সে সময়টাতে শান্ত আসলে তানজিদ তামিমের সাথে একটা মোটামুটি পার্টনারশিপ করে এবং যে শুরুর যে উইকেটটি হারানোর পরে বাংলাদেশ যতটুকু প্রেশারে পড়ে সেখান থেকে বের হয়ে আসে। তানজিদ তামিম কিন্তু আজকে তার অভিষেক ম্যাচ খেললো। অভিষেক ম্যাচে সে অর্ধশত রান করে, সে ৪৭ বলে ৬৭ রানে অপরাজিত থাকে। যদিও সে ৩ বার জীবন পেয়েছে, কিন্তু সে তার জীবন যে পেয়েছে সেটা কাজে লাগিয়েছে। তবে আজকের ম্যাচে সবচেয়ে ব্যাটিং ওয়াইজ ভালো ব্যাটিং করে সেটা হচ্ছে তৌহিদ হৃদয়। সে কিন্তু মাত্র ১৮ বলে ৩৩ রান করে, যেটা বর্তমান যে আধুনিক টি-20 ক্রিকেট সেটার সাথে বলা যায় এবং সে একেবারে টি-20 সুলভই ব্যাটিং করে। তবে আজকের আসলে এই যে জয়, এই জয়ের মূল ভিত্তি গড়ে দেয় হচ্ছে বলাররা। জিম্বাবুয়ে যে মাত্র ১২৪ রানে অল আউট হয়ে যায়, সেখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাসকিন আহমেদ এবং সাইফুদ্দিনের। তাসকিন কিন্তু দুর্দান্ত বল করেন, ১৪ রানে ৩টি উইকেট পান, আর সাইফুদ্দিন কিন্তু তার ফেরার ম্যাচে ১৫ রানে 3টি উইকেট পান। সাইফুদ্দিনের অবশ্য 4টি উইকেট সে পেয়েই গিয়েছিল, কিন্তু শেষ বলে সে যে উইকেটটি হয় নো বলের কারণে উইকেটটি বাতিল হয়ে যায় এবং ফ্রি হিট পায়, না হলে কিন্তু সে 4টি উইকেট পেত। দুর্দান্ত বোলিং করেন। এছাড়া বাংলাদেশের শেখ মাহাদি কিন্তু 2টি উইকেট পান আর 2টো রান আউট হয়। সো আজকের যে জয়ের ভিত্তিটা মূলত করে দিয়েছিল বলাররা, তারপরে ব্যাটসম্যানদের খুব বেশি কিছু করার ছিল না এবং বাংলাদেশ সহজেই ম্যাচটি জয়লাভ করে। এবং আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে তাসকিন আহমেদ। খুব সুন্দরভাবেই, খুব ভালোভাবেই আজকে বাংলাদেশ জিম্বাবুয়েকে পরাজিত করে। বাংলাদেশের জিম্বাবুয়ের সাথে পরবর্তী টি-20 হচ্ছে 5 তারিখে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।